গুড মর্নিং বন্ধুরা। আজকেও 7:30 বাজে। আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি, অনেকটা হয়েও গেছে। দৈনন্দিন রুটিন যেমন চলে, এই আমার রান্নাঘর। অনেকটা হয়ে গেছে, পরে কী কী রান্না করলাম দেখাবো। একটু বাইরের দিকে যাই আজকে। এই আমাদের বাইরেটা কলতলা, আর এখানে প্রচুর গাছগাছালি। গ্রামের দিকের এলাকা তো, প্রচুর গাছ আছে। প্রচুর পাখিও আসে। ছেলেকে সাঁতার কাটাতে এনেছি। প্রকৃতিটা খুব সুন্দর, একদম ছায়াপূর্ণ। গ্রীষ্মের দুপুরে এখানে বসে থাকতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, প্রাণ জুড়ানো সৌন্দর্য, শুধু গাছপালা আর গ্রাম্য পরিবেশে পাখিদের ডাক। বন্ধুরা, এখানকার প্রকৃতি দেখুন, কি দুর্দান্ত এলাকা। বাড়ির কাছাকাছি একেবারে প্রকৃতি ভরে দিয়েছে। চলুন, দুর্দান্ত এক প্রকৃতি, আমার সঙ্গে থাকুন। গ্রাম্য প্রকৃতি, আপনারাও আমার সঙ্গে চলুন। একেবারে নির্জন এলাকা, লোকবসতি একেবারেই নেই, শুধু রাস্তা, গাছপালা, এসবই। দুর্দান্ত এক প্রকৃতি। মাঝে মাঝে দু একটা বাইক। আমার ছেলে সাঁতার কাটছে পুকুরে, ওর সাথে একজন আছেন, একা ছাড়িনি। চলুন ছেলের কাছে যাই। জায়গাটা দেখুন, একটা ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে স্ট্রাকচারটা আছে সামনে, একটা পুরনো বিল্ডিং। এটা নাকি ইংরেজদের সময়কার। কি দুর্দান্ত, দেখলে মন ভরে যায়, সারাদিন কাটিয়ে যেতে ইচ্ছে করে। এই জায়গাটার নাম রেন গেট। এখান থেকে বিভিন্ন রকমের নদীতে জল ছাড়া হয়। দেখুন বন্ধুরা, ছেলে সাঁতার কাটছে। আমার ছেলে ওই পার থেকে এই পারে চলে এসেছে। অনেক ছেলেরাই সাঁতার কাটছে। চলুন দেখি। ওই দেখুন চলে এসেছে। গুড আফটারনুন বন্ধুরা। রান্নাবান্না শেষে লাঞ্চ থালি নিয়ে ফিরে এলাম। আজ সমস্ত কিছু নিরামিষ। সবজির ঝোল, ঢ্যাঁড়স পোস্ত, আলু কুমড়ো আর করলা দিয়ে ভাজা, শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া। এই হলো আজকের লাঞ্চ থালি। ভাত বেড়ে নিয়ে খেতে বসবো। গুড বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।